সুপ্রভাতম। এই সুন্দর সকালে একটি সুন্দর দৃশ্য, প্রাকৃতিক দৃশ্য। আর এই সুন্দর সকালে ঢেউর সাথে একটি মন্ত্র বলছি। ওং জবা কুসুম শঙ্কাশং কাশ্যপ্রং মহাদুতিং ধন্ত্বারিং সর্বপাপগ্নপনতস্মি দিবাকরং। ওং সূর্যায় নমঃ। ওং সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশানাং শক্তিভূত সনাতনী গুণাস্তে গুণময়ে নারায়ণী নমস্তুতে। শরণাগত দিনার্তনং পরিত্রাণপরায়ণে সর্বস্বার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে। ওং ও এই মঙ্গলাচরণ পাঠের মধ্য দিয়ে তোমাদের কিছু সংস্কৃত বিষয় নিয়ে বলবো। যেহেতু পরীক্ষা, তোমাদের সামনে পরীক্ষা আছে, সেই পরীক্ষা আর বিষয়ে কিছু কথা বলতে চাই। এই সমুদ্র সৈকতে দাঁড়িয়ে প্রিয় বাক্য প্রদানেন সর্বে তুষ্যন্তি জন্তব তস্মাৎ তদৈব বচনে কা দরিদ্রতা। প্রিয় কথা আজকের সমাজে, মানব সমাজে যেটা খুব দুর্লভ হয়ে দাঁড়িয়েছে, প্রিয় কথা। নীতিবিদ কবি চাণক্য অনেকদিন আগে এই শ্লোক লিখে গেছেন যে আমাদের এই মানব সমাজের, আমরা সামাজিক সমাজবদ্ধ জীব, এত মানুষের মধ্যে এত মিলন এক জায়গায় গেলে, কিন্তু মানুষের যে প্রিয় কথা বলা, এই প্রিয় কথা বলা দিন দিন হারিয়ে যাচ্ছে। তার কারণ হচ্ছে আমাদের মন সংকীর্ণতা ভরে গেছে। তো নীতিবিদ কবি চাণক্যের শ্লোকে বলছেন, প্রিয় বাক্য প্রদানেন সর্বে তুষ্যন্তি জন্তব তস্মাৎ তদৈব বচনে কা দরিদ্রতা। এই যে শ্লোকের মধ্য দিয়ে তিনি বললেন, প্রিয় কথা বললে সকল প্রাণী এবং সকল মনুষ্যকুলেই কী হয়, সন্তুষ্ট হয়। তাহলে আমরা প্রিয় কথা বলবো না কেন? প্রিয় কথা বলবো না কেন? তাই আমি এই বেশি কিছু বলছি না। সমুদ্র সৈকতে আছি, সমুদ্র সৈকতে প্রাকৃতিক দৃশ্যে মন ভালো রাখার সঙ্গে সঙ্গে আমি এই কথাগুলো বলছি। আমাদের প্রতি মুহূর্তে ভালো কথা বলা উচিত, ভালো মানুষের সঙ্গে ভালো ব্যবহার করা এবং প্রিয় কথা বলাই উচিত। এই শোকের মধ্যে দিয়ে নীতিবিদ কবি চাণক্য এটাই বলেছেন। আর বিশেষ কিছু বলছি না। ছাত্রছাত্রীরা প্রত্যেকে ভালো থাকো, এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করো। হ্যাঁ।